আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন। আজ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ আপনাদের দেখাবো বেড়িবাঁধ থেকে তুরাগ নদীর যে ব্রিজটা রয়েছে আশুলিয়া বাজারের আগ পর্যন্ত, সেই পর্যন্ত। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিও দেখা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমি বেড়িবাঁধে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন যে সারি সারি পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাতে সুন্দর একটি ইউটার্ন হবে। এই ইউটার্নের জন্য পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে। সামনে মার্কিং দিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এইরকম সুন্দরভাবে এই জায়গাতে একটি সার্কেল হবে। সেই সার্কেলের জন্য পিলারগুলো ইতিমধ্যেই রেডি করা হয়েছে। আমি এখন বেড়িবাঁধ থেকে আশুলিয়ার দিকে যাচ্ছি। মাঝখানে রয়েছে তুরাগ নদী। এই তুরাগ নদীর উপরে বেশ কয়েকটি ব্রিজ হবে এবং জায়গায় জায়গায় নদীকে বড় করা হবে। প্রথম ব্রিজ, এই ব্রিজের এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই ব্রিজের ওপরে ফ্লাইওভার তৈরি করবে এবং দুই পাশে দুইটি শক্তিশালী পিলার তৈরি করা হচ্ছে। মাঝখানে আর কোনো পিলার ব্যবহার করা হবে না। যেমন মেট্রো রেলের সার্কেলগুলোতে অথবা যেই জায়গাগুলোতে মাঝখান দিয়ে রাস্তা গেছে, সেই জায়গার মাঝখানে পিলার না বসিয়ে বড় বড় পিলার বসানো হয়েছে। ঠিক তেমনভাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসেও পিলার তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে সারি সারি পিলার দাঁড়িয়ে রয়েছে এবং এই জায়গাতেও এই পিলারের এই জায়গা দিয়ে বন্ধুরা, এই জায়গাতে দুই পাশে দুইটি র্যাম্প হবে। একটা হচ্ছে আপ র্যাম্প, একটা হচ্ছে ডাউন র্যাম্প। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই মাঝখান দিয়ে যে পিলারগুলো রয়েছে, এই পিলারগুলো তো মূলত রাস্তা তৈরির জন্য। এই দিক দিয়ে যানবাহন চলাচল করবে মূল রাস্তা, এবং দুই পাশে যে পিলারগুলো রয়েছে সেগুলো আপনাকে দেখাবো এই জায়গাতে সুন্দর করে চিত্রের মাধ্যমে। যে গোল চিত্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি র্যাম্প রয়েছে, একটা আপ র্যাম্প, একটা ডাউন র্যাম্প। একটা দিয়ে যানবাহন উপরে উঠবে, একটা দিয়ে যানবাহন নিচে নামবে। এই যে পিলারগুলো রয়েছে এগুলো মূলত র্যাম্পের জন্য তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই পিলারগুলো দৃশ্যমান হয়েছে। বেড়িবাঁধ থেকে আশুলিয়া পর্যন্ত দুইটি র্যাম্প এবং একটি টোল প্লাজা স্থাপন করা হবে। ইতিমধ্যেই এই পিলারগুলো আই বিম বসানোর জন্য রেডি করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু পিলারের মধ্যে আই বিম বসানোর কাজ শুরুও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সামনে যে কাজ চলছে সেটা আই বিম বসানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বর্তমানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উত্তরা থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অধিকাংশ পিলারের কাজই সম্পূর্ণ হয়েছে এবং এই অংশে ইতিমধ্যে বেড়িবাঁধ থেকে আশুলিয়া বাজারের আগ পর্যন্ত যে পিলারগুলো রয়েছে ইতিমধ্যে এই সবগুলোতেই আই গার্ডার বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে সামনের দিকে তাকালে দেখতে পাবেন যে একটি জায়গাতে আই বিম বসানোর জন্য কাজ চলমান রয়েছে। অলরেডি দুই পিলারের মাঝে আই বিম স্থাপন করা হয়েছে। আমি এই সাইডটা দেখাচ্ছি আপনাদের। নিচ দিয়ে রাস্তার কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইওভার হবে, এই ফ্লাইওভারের নিচ দিয়েও যে রাস্তা হবে সেই রাস্তার জন্য ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং এই দিক দিয়েও রাস্তার কাজ কিন্তু চলমান রয়েছে। পিলারগুলো এখন আই বিম এর অপেক্ষা রয়েছে, যা খুব অল্প সময়ের মধ্যে এইদিকে আই বিম বসানোর কাজ দৃশ্যমান হয়ে যাবে। সামনে যে জায়গাটি রয়েছে এই জায়গাতে অলরেডি এক পিলার থেকে আরেক পিলারে আই গার্ডার বসানোর কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। আই গার্ডার বসানোর পরে উপরে ঢালাইয়ের কাজ শুরু হবে। কয়েকটি পিলারে যখন আই বিম বসানো শেষ হয়ে যাবে তখন এই ঢালাইয়ের কাজ শুরু করা হবে।
দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে যতগুলো আই বিম বসানো হবে সবগুলো আই বিম বসানোর কাজ শেষ হয়েছে। সামনে আরো একটা পিলার রয়েছে, সেই পিলারের প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই জায়গা সম্পূর্ণ 6টি আই গার্ডারই বসানো হয়েছে এবং সামনে যে একটি পিলার রয়েছে এই পিলারটাতে এখন আই গার্ডার বসানো হবে, এর জন্য এর হেড তৈরির কাজ চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন যে 6টি আই গার্ডার খুব সুন্দরভাবে সারি সারিভাবে বসানো রয়েছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে পিলারগুলোর মাথার উপরে এখনো কিছু বসানো হয়নি। আর একটু সামনেই যে তুরাগ নদীর আরো একটি ছোট ব্রিজ রয়েছে, এই ব্রিজ বরাবর উপরে টোল প্লাজা তৈরি করা হবে। চলুন সামনে গিয়ে সেই জায়গাটা আপনাদের দেখাবো। বর্তমানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এর গতি বেশ ভালো অন্যান্য প্রজেক্টের তুলনায়, বিশেষ করে যদি তুলনা করা যায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে, সেই তুলনায় অনেক গতিসম্পন্ন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমি ব্রিজের উপরে চলে এসেছি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ওই পাশ দিয়ে যে রাস্তাটি গেছে, যে পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে ওই দিক দিয়ে যানবাহন চলাচল করবে এবং মাঝখানে যে জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু টোল প্লাজা হবে। ইতিমধ্যে এই জায়গাতে পাইলিং এর কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে এবং এখনো পিলার তৈরির কাজ শুরু হয়নি, তবে পিলার তৈরির জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সামনেই সেসব পাইলিং ভেঙে এখন পিলার তৈরির জন্য কাজ শুরু করা হবে। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে যানবাহন চলাচলের জন্য সুন্দর একটি জায়গা করা হয়েছে এবং মাঝখানে মার্কিং দিয়ে যে জায়গাটি দেখানো হচ্ছে ঠিক আমি সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দর একটি টোল প্লাজা এখানে তৈরি করা হবে। এদিক দিয়ে যেসব যানবাহন চলাচল করবে সেসব যানবাহনের জন্য এখানে টোল আদায় করা হবে। দেখতে পাচ্ছেন যে এই পিলারগুলো এখনো তৈরি হয়নি, তবে খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাতে পিলার তৈরির কাজ শুরু হয়ে যাবে। আমি বর্তমানে টোল প্লাজার যে জায়গা সেই জায়গা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটি আরো ইউটার্নের ব্যবস্থা রয়েছে। টোল প্লাজার যে পাইলিংগুলো, যে এই যে দেখুন টোল প্লাজার পাইলিংগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং পিলার তৈরি কিন্তু এই দিক দিয়ে শুরু হয়নি। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এই দিক দিয়ে পিলার তৈরির কাজ শুরু হয়ে যাবে এবং এই জায়গা দিয়েই যানবাহন নির্বিঘ্নে চলাচল করবে। তো বন্ধুরা এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন কিছু কিছু পিলার কিন্তু তৈরি করা হয়েছে ইতিমধ্যে এবং এই অংশের কিন্তু এখনো কাজ ওইভাবে শুরু করা হয়নি। মাঝে মাঝে কিছু জায়গায় কাজ করা হচ্ছে, শ্রমিকরা কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো মূলত হেড তৈরির কাজ চলছে। দুই পিলারের ওপরে আইবি গার্ডার বসানোর জন্য যে হেডের প্রয়োজন হয় সেই হেড তৈরির। আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটু সামনে এগোলেই আশুলিয়া বাজার এবং আশুলিয়া বাজারের আগে আরো একটি ইউটার্ন হবে। সেই ইউটার্ন তৈরির জন্য দুই পাশেই পিলার তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। আমি যে সাইড দিয়ে যাচ্ছি অর্থাৎ হাতের বাম পাশে কয়েকটি পিলার এখনো তৈরি করা হয়নি, পাইলিং এর কাজ শেষ হয়েছে, যেগুলো পিলার এখনো দৃশ্যমান হয়নি। বন্ধুরা আপনারা কি মনে করেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে রাস্তাটি রয়েছে, এলিভেটেড রাস্তা যা এয়ারপোর্টের সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে, ঢাকা ইপিজেড এরিয়া থেকে শ্রীপুর থেকে শুরু করে এই পুরো জায়গায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, যা আশুলিয়ার ভিতর দিয়ে মাঝখানে যে লিংক রোডটি রয়েছে সেই লিংক রোডের মাধ্যমে সেই কাজটি কতদিনের মধ্যে শেষ হতে পারে। বন্ধুরা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আশুলিয়া বাজারের একটু আগেই দুই পাশে আরো দুটি র্যাম্প হবে, একটা হচ্ছে আপ র্যাম্প, একটা হচ্ছে ডাউন র্যাম্প। পিলার তৈরির জন্য কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পিলারগুলো দৃশ্যমান হয়েছে এবং পাশ দিয়ে যে গোল গোল পিলারগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আশুলিয়া বাজারের আগে যে ইউটার্নটি হবে সেই ইউটার্নের জন্য এবং এই জায়গাতে পিলার তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করা হবে। এর জন্য পাইলিং ভেঙে যে পিলার তৈরির প্রস্তুতি গ্রহণ করা হবে,
এর জন্য পাশ থেকে মাটি সরানো হচ্ছে। এবং তুরাগ নদীর উপরে কিন্তু ইতিমধ্যেই 2টি বিশাল বিশাল পিলার স্থাপন করা হয়েছে, যার ওপরে এই তুরাগ নদীর উপরে ব্রিজ তৈরি করা হবে। এবং দুই পাশেই কিন্তু পিলার তৈরি করার কাজ শেষ হয়েছে ব্রিজ তৈরির জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের। এবং এই দিক দিয়ে ওয়ার্কাররা কাজ করে যাচ্ছে নির্বিঘ্নভাবে। ইতিমধ্যে ঢালাইয়ের কাজও চলমান রয়েছে। অর্থাৎ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ নেই। যেমনই হোক, যত গরমই হোক, চলমান রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এই পুরনো ব্রিজটাতে প্রচুর চাপ পড়তেছে এবং এলিভেটেড এক্সপ্রেস হওয়ার পরে এই ব্রিজ আর তেমন কোনো চাপ থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।